আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর পাম্বানে উল্লম্বভাবে উত্তোলনযোগ্য সেতুর উদ্বোধন করেছেন। সেই সঙ্গে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজকেও সেই সেতুর তলা দিয়ে যাওয়ার জন্য ফ্ল্যাগ অফ করেন। প্রধানমন্ত্রী এদিন রামেশ্বরম তাম্বারাম এক্সপ্রেস ট্রেনটিরও যাত্রারম্ভ করেছেন। পাম্বানের সেতুটির কার্যকাল 58 বছর। এই সেতুটির সঙ্গে একটি যান্ত্রিক উত্তোলন পদ্ধতি যুক্ত করার আছে, যার সাহায্যে এটিকে উল্লম্বভাবে 17 মিটার পর্যন্ত তুলে ধরা সম্ভব হয়। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে 550 কোটি টাকা। রামায়ণের ঐতিহ্য মেনে এই সেতুটি রামেশ্বরমের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন করবে। ভবিষ্যতের কথা চিন্তা করে সেতুতে ডাবল লাইন রেল চলাচলের উপযুক্ত সংস্থানও রাখা হয়েছে। রামনবমীর পুণ্যদিনে প্রধানমন্ত্রী আজ রামেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন। সেই সঙ্গে রামেশ্বরমে বিভিন্ন রেল ও সড়ক প্রকল্পের পরিকাঠামো গড়ে তোলার জন্য 8,300 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা করেছেন। পরে একটি জনসভাতেও ভাষণ দেন তিনি। বিকেলে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। I feel blessed that I could pray at the Ramanath Swamy temple today. On this special day, I got the opportunity to hand over development project worth 8,300 crore rupees. These rail and road projects will boost connectivity in Tamil Nadu. গোটা রাজ্য জুড়ে আজ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রামনবমী পালিত হচ্ছে। রামনবমী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি কিছু ধর্মীয় সংগঠনও আজ শোভাযাত্রা বের করে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পুজোয় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরে সুসজ্জিত বাইক মিছিল করেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। হাওড়ায় অঞ্জনী পুত্র সেনার পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি কাজীপাড়া নরসিংহ মন্দির থেকে শুরু হয়ে হাওড়া ময়দানে শেষ হয়। মিছিলে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শোভাযাত্রার নিরাপত্তার স্বার্থে প্রচুর পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। আজ বিকেলে শিবপুর IIESTর সামনে থেকে আরেকটি শোভাযাত্রা বের করার কথা বিশ্ব হিন্দু পরিষদের। রাজারহাট নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রমুখ। এই মিছিলে যাত্রাপথ নিয়ে পুলিশের সঙ্গে সামান্য বচসাও হয়। পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামে রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। রামনবমীর উদযাপন সমিতির উদ্যোগে মালদা শহরে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের হয়। উত্তর কলকাতার ঠনঠনিয়ার কাছে এমনই একটি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বাগবাজারে রাম মন্দিরে পুজো দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। রাজ্য সরকার সম্প্রতি শেষ হওয়া অর্থ বছরে পণ্য পরিষেবা কর বাবদ 4,808 কোটি টাকা আয় করেছে। গত বছরের তুলনায় যা অনেকটাই বেশি এবং জাতীয় স্তর 9.44% থেকে এই হার 2% বেশি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। এই আয় রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়াও গত বছরে 60,000 ডিড নথিভুক্ত হওয়ায় রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বাবদ রাজ্যের 1,198 কোটি টাকা আয় হয়েছে, যেটা 2023-24 অর্থ বছরের তুলনায় 31.5% বেশি। আত্মনির্ভরতা ও আর্থিক শৃঙ্খলার দিকে রাজ্য অনেকটাই এগিয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মাদুরাইয়ে আয়োজিত CPIM এর 24তম পার্টি কংগ্রেস দলের নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন MA বেবি। বয়সজনিত কারণে পলিট ব্যুরো থেকে বাদ গেছেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সূর্যকান্ত মিশ্র, হান্নান মোল্লা, মানিক সরকার প্রমুখ। সদ্য নির্বাচিত পলিট ব্যুরোর 18 জন সদস্যের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন তপন সেন, নীলোৎপল বসু, মোহাম্মদ সেলিম, রামচন্দ্র ডোম এবং নবনির্বাচিত শ্রীদীপ ভট্টাচার্য। দলের 85 জনের কেন্দ্রীয় কমিটিতে এবারই প্রথম জায়গা করে নিলেন করিণিকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবব্রত ঘোষ, সমন পাঠক ও সৈয়দ হোসেন। বেহালার ঠাকুরপুকুর থানা এলাকায় আজ সকালে পথ দুর্ঘটনায় 10 জন আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল 10টা নাগাদ একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ে এবং বাজারে পথ চলতি লোকদের ধাক্কা মারে। উত্তর 24 পরগনার গাইঘাটার বকুলতলায় আশুতোষ বিশ্বাস নামে বছর 60-এর এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগে তপনবালা নামে আর এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত অশান্তি এই বিবাদের কারণ। আহত ব্যক্তি আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে আগামী 48 ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোয়ার ফতোরদায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের দ্বিতীয় পর্যায়ের সেমিফাইনালে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।